অনেকে আমার কাছে জানতে চেয়েছেন পর্তুগালে সেফ এন্ট্রি বা আইমা এন্ট্রি পুনরায় চালু হবে কিনা। তো তাদের জন্য হচ্ছে দুঃসংবাদ। ফেব্রুয়ারির 11 তারিখ পর্তুগাল সংসদে অভিবাসীদের নিয়ে একটি আইন পাশ করে, সেটা হচ্ছে পর্তুগালে পুনরায় আর সেফ এন্ট্রি বা আইমা এন্ট্রি চালু হবে না, এটা টোটালি বন্ধ করে দিয়েছে। কিন্তু যারা সিপিএলপির আওতায় মানে পর্তুগিজ ভাষাভাষী কান্ট্রি থেকে আসবে, তাদের জন্য সেফ এন্ট্রি বা আইমা এন্ট্রি করার সুযোগ রয়েছে। তারা এখানে এসে বৈধ হতে পারবে বা রেসিডেন্ট কার্ড নিতে পারবে। আর এর মাঝেও আরেকটি খবর হচ্ছে, যারা জুন মাসের 4 তারিখের আগে পর্তুগালে প্রবেশ করেছেন এবং ফিনান্স ও সোশ্যাল নাম্বার বের করে রেখেছেন বা একটি কাজ করতেছেন, তাদের জন্য বৈধ হওয়ার একটি সুযোগ আসতে পারে। তো আপনাদের জন্য পরামর্শ থাকবে, অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সঠিক এবং জেনুইন ভাবে প্রস্তুত করে রাখবেন। যে কোনো সময় আপনাদের যদি কোনো সুযোগ আসে, আপনারা যেন সেই সুযোগটি গ্রহণ করতে পারেন। আর যারা 4 জুনের পরে পর্তুগালে এখনো বসবাস করতেছেন, যে আশায় আছেন সেফ এন্ট্রি পুনরায় চালু হবে, আপনারা একজন লয়ারের সাথে পরামর্শ করে একটি সিদ্ধান্ত উপনীত হবেন। কারণ এই মুহূর্তে পর্তুগালে কোনোভাবে এসে সেফ এন্ট্রি বা আইম এন্ট্রি করা যেহেতু যাবে না, তাহলে বৈধতার বা রেসিডেন্ট কার্ড পাওয়ার সুযোগটি বন্ধ হয়ে গেছে। একমাত্র এখন এশিয়ান কান্ট্রি বা সাউথ এশিয়ান ব্যক্তিদের জন্য বৈধভাবে ভিসা নিয়ে অথবা ফ্যামিলির মাধ্যমে এসে বৈধ হওয়ার জন্য অপশনটি চালু রয়েছে। না হয় অন্য কোনো ভাবে আর পর্তুগালে বৈধ হওয়ার মতো কোনো সুযোগ আর আপনাদের জন্য নাই।